কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে ঝটিকা পরিদর্শনে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব কে.এন. শ্রীবাস্তব। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের সামনেই শৌচাগার ও চেকিং পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। প্রায় ২৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল, কিন্তু চালু হওয়ার পর থেকেই উঠছে অভিযোগ টার্মিনালের সুদৃশ্য দেওয়াল থেকে ভেঙে পড়ছে কাচ, বেহাল পরিষেবা। এ নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও ডেরেক ওব্রায়েন। কদিন আগে পর্যটন ও অসামরিক বিমান পরিষেবা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে টার্মিনালের পরিষেবা নিয়ে এএআই চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে নিয়ে আগরতলা যাচ্ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব কে.এন. শ্রীবাস্তব। সংযোগকারী বিমান ধরার জন্য কলকাতায় বেশ কিছুক্ষণ থাকতে হয় তাকে। সূত্রের খবর, সেই সময় কলকাতা বিমানবন্দরের অধিকর্তাকে তিনি বলেন, নতুন টার্মিনাল নিয়ে বেশ কিছু অভিযোগ উঠছে, তিনি টার্মিনাল ঘুরে দেখবেন। এরপর এএআই চেয়ারম্যান ও কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মাকে নিয়ে নতুন টার্মিনাল ঘুরে দেখেন তিনি। বিমানবন্দর সূত্রে খবর, টার্মিনালের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সচিব। বিশেষত শৌচাগার ও চেকিং ব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন তিনি। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন বিমানবন্দরের অধিকর্তাকে। প্রয়োজনে শৌচাগারের সংস্কারের পরামর্শ দেন। দেশের অন্যান্য বড় শহরগুলিতে বিমানবন্দর তৈরি করেছে কোনো না কোনো বেসরকারি সংস্থা, কিন্তু কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল সরাসরি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বারবার পরিষেবা নিয়ে অভিযোগ ওঠায় কার্যত বিব্রত অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পরিস্থিতি সামাল দিতেই সচিবের এই ঝটিকা পরিদর্শন বলে মন্ত্রক সূত্রে খবর। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।